আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড়টি এখন শক্তি সঞ্চয় করে দ্রুত উত্তরের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ব্যাপক আবহাওয়াজনিত পরিবর্তন ঘটতে চলেছে। আজ আমরা বিস্তারিতভাবে জানব এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কতটা বাতাস বয়ে যেতে পারে, কোথায় কী ধরনের বৃষ্টি হতে পারে এবং কোন কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বর্তমান স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সমুদ্রের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় ঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল বা ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে। এখন আসি, ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের কোন কোন জেলায় কেমন বাতাস এবং বৃষ্টি হতে পারে। প্রথমেই বলি, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং নোয়াখালী জেলায় বাতাসের বেগ ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। সমুদ্র উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এসব এলাকায় প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রঝড় এবং টানা প্রবল বাতাস বইবে। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র অত্যন্ত উত্তাল থাকবে এবং সাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দিকেও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশ তীব্র হবে। ঘন্টায় 70 থেকে 85 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এবং পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাবে। রাঙামাটি, বান্দরবন ও খগড়াছড়িতে একটানা বৃষ্টি হতে পারে 2 থেকে 3 দিন পর্যন্ত। বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বাতাসের বেগ 60 থেকে 80 কিলোমিটার হতে পারে, সঙ্গে থাকবে টানা ভারী বৃষ্টি। বরিশাল শহর, পটুয়াখালী, ভোলা ও ঝালকাঠির নিচু এলাকাগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঢাকা ও মধ্যাঞ্চলের দিকে আসা যাক। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পরের প্রভাবে ঢাকাসহ ফরিদপুর, মাদারীপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বাতাসের বেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থাকবে। এবার দেখি উত্তরাঞ্চলের প্রভাব কেমন হবে। রাজশাহী, বগুড়া, রংপুর ও দিনাজপুরে সরাসরি ঝড়ের আঘাত না পড়লেও ঘূর্ণিঝড়ের বৃষ্টি বলয় পৌঁছে যাবে এই এলাকায়ও। 29 থেকে 31 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে বজ্রঝড়। এবার বলি ভারতের পশ্চিমবঙ্গের পরিস্থিতি সম্পর্কে। ঘূর্ণিঝড়টি যখন বঙ্গোপসাগরের উত্তরে উঠবে, তখন কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর ও হাওড়া জেলায় প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলোতে বাতাসের বেগ ঘন্টায় 60 থেকে 90 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলিতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়টি যখন স্থলভাগে প্রবেশ করবে, তখন এটি ধীরে ধীরে দুর্বল হবে, কিন্তু এর বৃষ্টিবলয় বিস্তৃত হয়ে পড়বে। এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় টানা 2 থেকে 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। ফলে নদী ও খালবিলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। এখন আসি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও প্রস্তুতি নিয়ে। ঘূর্ণিঝড়ের মূল আঘাত উপকূলে পড়লেও এর পরবর্তী ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া সারা দেশেই জীবনযাত্রা ব্যাহত করতে পারে। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ হতে পারে। তাই এখন থেকেই সবাইকে প্রস্তুত থাকতে হবে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে জরুরি প্রস্তুতি শুরু করেছে। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্ক থাকা খুবই জরুরি। আপনার মোবাইল চার্জ রাখুন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ করুন। সমুদ্রবন্দর এলাকায় অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। ঘূর্ণিঝড়ের পথ পরিবর্তন হলে আমরা আপনাদের জানিয়ে দেব সর্বশেষ আপডেট সহ। তাই ভিডিওটি লাইক করুন, আপনার জেলার নাম কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট সবার আগে পান। সবাই নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।